ব্যালন ডিওর দৌড়ে ভিনিসিয়াস জুনিয়র এগিয়ে থাকলেও শেষ পর্যন্ত তা উঠে স্প্যানিশ মিডফিল্ডার রদ্রির হাতে। আনুষ্ঠানিক ঘোষণা আসার আগেই চারদিকে খবর ছড়িয়ে পড়ে রিয়াল ফরওয়ার্ড ভিনির হাতে উঠছে না এবারের ব্যালন ডিওর। তার অপ্রাপ্তিতে আয়োজন বর্জন করেছিল রিয়াল মাদ্রিদ। আক্ষেপের সেই ক্ষতে প্রলোভ দেওয়ার সুযোগ আজ ফিরেছে ভিনিসিয়াসের সামনে। ভিনি ও রদ্রি ছাড়াও তালিকায় আছেন ফুটবল জগতের আরও 9 তারকা। তবে তালিকায় সবচেয়ে বিস্ময়ের নাম আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। এছাড়াও তালিকায় আছেন আরও 6 রিয়াল মাদ্রিদ ফুটবলার জুড বেলিংহাম, রদ্রিগো, দানি কারভাহাল, ভালভার্দে, টনি ক্রুজ ও কিলিয়ান এমবাপ্পে। আছেন ম্যান সিটির হালান্ড, বায়ার লেভারকুসেনের ফ্লোরিয়ান ভির্টস ও বার্সেলোনার লামিন ইয়ামাল। বর্ষসেরা কোচের তালিকায় মনোনয়ন পেয়েছেন রিয়ালের কার্লো আনচেলত্তি, আর্জেন্টিনার লিওনেল স্কালোনি, স্পেনের দে লা ফুয়েন্তে, ম্যান সিটির পেপ গার্দিওলা ও লেভারকুসেনের জাবি আলোনসো। ছেলেদের বর্ষসেরা ফুটবলারের পাশাপাশি বর্ষসেরা নারী ফুটবলার, কোচ, গোলকিপার ও গোলের সংক্ষিপ্ত তালিকা দিয়েছে ফিফা। ঘোষণা করা হবে বর্ষসেরা একাদশও। থাকছে ফিফা ফ্যান অ্যাওয়ার্ডও। এছাড়া এবারই প্রথম নারীদের সেরা গোলের জন্য চালু করা হচ্ছে মার্তা অ্যাওয়ার্ড। 2023 সালের 21 আগস্ট থেকে 2024 সালের 10 আগস্ট সময়ের পারফরমেন্স বিবেচনায় দেয়া হবে এই পুরস্কার। মূলত ফিফার প্রতিটি সদস্য দেশের অধিনায়ক, কোচ এবং গণমাধ্যমের প্রতিনিধির ভোটে নির্বাচিত হয় এই পুরস্কার প্রাপ্তদের নাম। 75% অবদান থাকে তাদের, বাকি 25% আসে দর্শকদের ভোটে। তবে সেরা গোল ও একাদশে সমর্থকদের ভোটের হার অর্ধেক। বেশ কয়েকটি উপলক্ষ সামনে রেখে আয়োজন করা হয়েছে এবারের ফিফা দ্য বেস্টের অনুষ্ঠান। আগামীকাল কাতারের লুইস স্টেডিয়ামে ইন্টারকন্টিনেন্টাল কাপের ফাইনালে মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ ও মেক্সিকান ক্লাব পাচুকা। একই দিনে উদযাপন করা হবে কাতারের ফাইনাল বিশ্বকাপ আয়োজনের 2 বছরের পূর্তি। রাফিউল ইসলাম রাতুল, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি।